আজকে গভীরভাবে আক্রান্ত। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আপনারা আক্রান্ত হবেন না। আপনারা ভেবে দেখুন যে এই রাজ্যের যুবক শ্রেণী কিভাবে আক্রান্ত হচ্ছে। আজকে তাদের ভবিষ্যৎ তাকে হত্যা করার মধ্য দিয়ে আমাদের মধ্যকার এই যে সম্প্রীতি তাকে ধ্বংস করার একটা চক্রান্ত ছিল। এই 3টি দিনের কথা আমরা যেটা দেখছি, আমাদের দেশের সরকার এই পরিস্থিতি থেকে দেশকে উদ্ধার করবার জন্য, মানুষের ক্রয় ক্ষমতা বাড়াবার জন্য, যাতে এই পয়সা নিয়ে মানুষ বাজারে যেতে পারে, তার রোজগার বাড়াবার জন্য কৃষির সংকট থেকে কৃষিকে উদ্ধার করা দরকার। তার প্রতিফলন শিল্পে ঘটবে। শিল্প যদি সংকট থেকে মুক্তি হয় তাহলে নূতনদের চাকরি হবে। এই সবটা মিলিয়ে মানুষের হাতে পয়সা আসবে, মানুষ বাজারে যাবে। এখানে যখন যাওয়া দরকার তা না করে উল্টো বেসরকারীকরণের দিকে যাচ্ছে। রাষ্ট্রায়ত্ত সংস্থা একের পর এক সমস্ত বিক্রি করে দিচ্ছে দেশি বিদেশি বেসরকারি পুঁজির কাছে। আমাদের শিক্ষা, আমাদের স্বাস্থ্য তাকে বেসরকারি করে দেওয়ার চেষ্টা করছে। এবং এমন একটা দিন আসবে আমাদের দেশের যে জাতীয় পতাকা, বর্তমান যারা শাসক বেশিরভাগী শক্তি, এরা বোধ হয় এই পতাকাটাকেও পয়সার জন্য মাকে যেমন সংগঠপন্ন ছেলে বিক্রি করার মতো চিন্তা ভাবনা করে এরা হয়তো আমাদের জাতীয় পতাকাটাকেও বিদেশিদের কাছে বন্ধক রাখতে দ্বিধা করবে না, এরকম একটা জায়গায় তারা চলে যাচ্ছে। এই যে মূল সমস্যাগুলো, কৃষক, শ্রমিক, খেতমজুর, দিনমজুর, উপজাতি, তফসিলি, ওবিসি, সংখ্যালঘু, ছোট মাঝারি ব্যবসায়ী সবাই বিধ্বস্ত, সবাই আক্রান্ত। সমাধান চান, বিকল্প নীতি যাতে এই সরকারটা গ্রহণ করে, দ্বিতীয়বার সরকার এসছে, সবাই মিলে চাইছে মানুষকে বাঁচাবার জন্য, দেশকে রক্ষা করবার জন্য, এগিয়ে যাওয়ার জন্য বিকল্প নীতি গ্রহণ করো। উল্টো এরা কি নীতি গ্রহণ করছেন? সংবিধানের পেটে পিঠে ছুরি মেরে 370 ধারা বাতিল করেছে, 35-এর ক বাতিল করেছে। এগুলো জম্মু কাশ্মীরের সাথে সম্পর্কযুক্ত। ভারতবর্ষ যখন স্বাধীন হয় জম্মু কাশ্মীর ভারতবর্ষের সঙ্গে ছিল না, যেমন ছিল না আমাদের ত্রিপুরা, যেমন ছিল না আমাদের পার্শ্ববর্তী রাজ্য মণিপুর। জম্মু কাশ্মীরের লোকদের একটা অংশ পাকিস্তানের সঙ্গে যাবার চেষ্টা করছিল, কিন্তু জম্মু কাশ্মীরে শেরি কাশ্মীর তিনি একজন মুসলিম, তার নেতৃত্বে যে সংগঠন তারা বললেন পাকিস্তানের সাথে জম্মু কাশ্মীর যাবে না, কারণ এটা একটা ধর্মান্ধ শক্তির হাতে গেছে। ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, তারা সমস্ত ধর্মীয় ভেদাভেদের ঊর্ধ্বে ঐক্যবদ্ধ ভারত গড়ে তোলার চেষ্টা করছে। কাজে জম্মু কাশ্মীরের ভবিষ্যৎ ভারতবর্ষের সঙ্গে যদি না থাকে তাকে উজ্জ্বল করা যাবে না। এই নিয়ে লড়াই, এর পরিপ্রেক্ষিতে আলোচনা, সমঝোতা। আমাদের দেশের সংবিধান ব্যর্থ যারা, এই সংবিধানের মধ্যে জম্মু কাশ্মীরকে কতগুলো বিশেষ সুযোগ দেওয়া হয়েছিল, সেই সুযোগগুলো 370 নম্বর ধারার মধ্যে সন্নিবিষ্ট হয়েছিল। 35-এর ক ধারা যেটা, এটা হচ্ছে জম্মু কাশ্মীরের জায়গায় জমির উপর শুধু জম্মু কাশ্মীরের জনগণের অধিকারের প্রশ্ন নিশ্চিত করার জন্য এই ধারা যুক্ত হয়েছিল। এবং ভারত সরকার গ্রহণ করেছিল যে জম্মু কাশ্মীরের কেন্দ্রীয় সরকারের কতগুলি আইন চালু করতে গেলে পরে, লাগু করতে গেলে পরে, দেশের অন্যান্য জায়গায় লাগু করতে গেলেও জম্মু কাশ্মীরে লাগু করতে গেলে পরে, যেহেতু কতগুলি বিশেষ অধিকার তাদেরকে আমরা দিয়েছি, তাদের যে বিধানসভা, সেই বিধানসভার সাথে আলোচনা করতে হবে, তাদের যে নেতৃত্ব তাদের সাথে আলোচনা করতে হবে, তাদের সম্মতি নিয়ে এগুলো আমরা কার্যকরী করব। জোর করে আমাদের ভাবনা, আমাদের চিন্তা, আমাদের সিদ্ধান্ত চাপিয়ে দেব। সমস্ত কিছু বাতিল করে দিয়ে 370 ধারা 35-এর ক বাতিল করে দিয়ে, এটা শুধু জম্মু কাশ্মীরকে ব্যবচ্ছেদ করে না, তাদের হৃৎপিণ্ডটাকে দুটুকরো করে দেওয়া না, এর মধ্যে লুক্কায়িত আছে চরম নিকৃষ্ট মুসলিম বিদ্বেষ। কারণ ব্রিটিশ সাম্রাজ্যবাদের সাথে গোপনে সমঝোতা করে বৈপ্লবিক দৃষ্টিভঙ্গি নিয়ে যে স্বাধীনতার সংগ্রাম তাকে পর্যদস্ত করবার জন্য যারা পঞ্চম বাহিনীর ভূমিকা নিয়েছিল, তাদের অন্যতম হচ্ছে RSS, বিশ্ব হিন্দু পরিষদ, আর ওইদিকে হচ্ছে আপনার মুসলিম লীগ। এরাই একদিকে ধর্মের ভিত্তিতে রাষ্ট্র তৈরি করবার স্লোগান তুলেছিল। তাই ব্রিটিশ বুঝেছিল এটাই হচ্ছে সুযোগ, এই বিষবৃক্ষটা রোপণ করে যাও, যেতে হবে ভারত ছেড়ে,
কিন্তু এমন একটা বিষবৃক্ষ রোপণ করে আমরা যাব, যাকে ভিত্তি করে আশ্রয় করে সুযোগ সুবিধা মতো আবার এই দেশটা ঢোকা যাবে, তাকে লুণ্ঠন করা যাবে, তার মাটির তলায় মাটির উপর অফুরান সম্পদ, এর প্রতি তাদের যে লোভ লালসা, এর থেকে তারা মুক্ত ছিল না। এই সুযোগ তারা নিলেন, এই সুযোগ তারা নিলেন। এর বিরুদ্ধে সেদিন যারা লড়াই করেছিলেন, সেই লড়াইয়ের ক্ষেত্রে জম্মু কাশ্মীরের মানুষদের কিন্তু ভূমিকা ছিল এবং তাদেরকে ভারতবর্ষের সঙ্গে নিয়ে সংবিধানের মধ্যে বিষয়টাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশ্ব হিন্দু পরিষদ, আরএসএস ভারতবর্ষের সংবিধানকে গ্রহণ করেনি, জাতীয় পতাকাকে তারা গ্রহণ করেনি। তারা ঘোষণা করেছে যে এই সংবিধান আমাদের সংবিধান না, এই জাতীয় পতাকা আমাদের জাতীয় পতাকা না। এরা এখন দেশপ্রেম শেখাচ্ছে। নূতন প্রজন্মের যারা বিজেপি, আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদের সাথে যুক্ত, তারা তাদের অতীত ইতিহাস জানে না। মসি লিপ্ত বিশ্বাসঘাতকতার ইতিহাস, পঞ্চম বাহিনীর ইতিহাস। কাজেই তারা তাদের যে রাজনৈতিক কর্মসূচি, দেশের মানুষের জীবনের মৌলিক সমস্যার সমাধান, এ নিয়ে তারা মাথায় ঘামায় না। কারণ তারা সবকিছু বিক্রি করে দিয়েছে। একচেটিয়া পুঁজি, যোদ্ধার, জমিদার, কর্পোরেট হাউস, দেশি বিদেশি, তাদের পদতলের সমস্ত কিছু বিক্রি করে দিয়েছে। কাজে মানুষের সমস্যার সমাধান নিয়ে এদের ভাবনা নাই। ভারতকে তাদের ভাবনায় হিন্দু রাষ্ট্র করতে হবে এবং তাদের যে হিন্দু রাষ্ট্রের যে ভাবনা, হিন্দুত্ব, এই হিন্দুত্বের সাথে প্রকৃতার্থে হিন্দু ধর্মের যে বৈশিষ্ট্য চরিত্রগত, এর সাথে তাদের হিন্দুত্বের ভাবনার কোনো সম্পর্ক নাই। আপনারা যারা হিন্দু ধর্মের উপাসক এখানে যারা বসে আছেন, তাদের মধ্যে অনেকে থাকবেন, দূর থেকে যারা শুনছেন তারাও জানবেন, হিন্দু ধর্মের মধ্যে কোথাও অন্য ধর্মের প্রতি বিদ্বেষ পোষণ করা, হিংসা পোষণ করা, জবরদস্তি করে ধর্মান্তরিত করা, এরকম কোনো বক্তব্য নাই। শুধু হিন্দু ধর্মকে নয়, পৃথিবীর প্রকৃতার্থে কোনো ধর্মগ্রন্থেই তারা অন্য ধর্মকে খাটো করে দেখে না, হিংসা করে না, বিদ্বেষ পুষে রাখে না। সব ধর্মের মূল কথা হচ্ছে মানুষের কল্যাণ, মানুষের ভালো, সবাই মিলে একসাথে আমরা চলব। মানুষের কাছে মহিয়ান কেউ নাই, মূল কথা প্রায় সমস্ত ধর্মের। কিন্তু আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ, গুলওয়ালা যে হিন্দুত্বের কথা বলেছেন, এটা বিষে ভরা, বিদ্বেষে ভরা।